ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন গাজীপুর এই সেন্টারটিতে কয়েকদিন আগে আমার একটা অ্যাসেসমেন্টের ডিউটি ছিল। তো ভিডিওটা এডিট করার কারণে একটু লেট হয়ে গিয়েছে। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই বেশ ভালো আছেন। ডলিস স্টোরি লাইনের ছোট্টখাট্ট ভিডিওতে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিকভাবে অভিনন্দন। সকালবেলায় আমি চলে আসলাম গাজীপুরে। তো অফিস টাইমের পূর্বে একটু রেস্ট নেওয়ার জন্য গেস্ট রুমে আসলাম। তো গেস্ট রুমের জানালা দিয়ে পাশের ভিউটা দেখলাম যে অসাধারণ সুন্দর একটা বাড়ি ছিল, একেবারে বাংলো বাড়ির মতো, যদিও গাছপালার জন্য বাড়ির দৃশ্যটা সুন্দর দেখাচ্ছিল না। তো এখন আমি একটু রেস্ট নিয়ে চলে আসলাম সেন্টারের অ্যাসেসমেন্টের। এটা রিটার্ন টেস্ট চলছে। রিটার্ন কমপ্লিট করে আমরা স্টেপ বাই স্টেপ অন্যান্য কাজগুলো কমপ্লিট করব। আসলে অ্যাসেসমেন্টে বিভিন্ন জায়গায় বিভিন্ন লোকজনের সাথে মিশতে এবং বিভিন্ন রকমের স্টুডেন্টদের সাথে চলাফেরা করতে, তাদের কাজকর্ম দেখতে, কথাবার্তা বলতে ভালোই লাগে। এখানকার অধিকাংশ স্টুডেন্টরাই হচ্ছে খ্রিস্টান, মাত্র 2জন ছিল মুসলমান। অর্থাৎ টোটাল 20-22 জন স্টুডেন্টদের মধ্যে মাত্র 2জন ছিল মুসলমান, আর অধিকাংশ স্টুডেন্টই খ্রিস্টান। কারণ এই জায়গাটা খ্রিস্টান পাড়ায় বেশি। মানুষের সাথে না মিশলে আসলে মানুষ চেনা যায় না, কারণ প্রত্যেকটা মানুষেরই আলাদা কিছু গুণাগুণ আছে, আর আমরা সর্বোপরি মানুষ, তাই সব কিছুই মানুষের একই রকম হোক তাদের ধর্ম, জাতি, ভেদাভেদ, তারপরও হচ্ছে আমরা মানুষ হিসেবে সবাই কিন্তু একই রকম। ধর্মীয় বিষয়াদিগুলো না জানলে আসলে বোঝাই সম্ভব না যে কাজকর্ম দিয়ে আসলে কে কী রকম। যাই হোক, আমাদের মোটামুটি ডেমনস্ট্রেশনের শেষের দিকে। এখন হচ্ছে তারা হচ্ছে প্রোডাক্টগুলো কীরকম কী এগুলো চেক করা এবং ঠিকঠাক মতো সবাই ঠিক মতো বুঝতে পারছে কি না তাই। আমার টোটাল স্টুডেন্টদের মধ্যে অর্ধেক অর্ধেক করে ভাগ করে নেওয়া হয়েছে। আজকে 10 জনের কাজ চলছে এবং পরবর্তী দিন আবার আরও 10 জনের কাজ চলবে। লাঞ্চ টাইমের পরে যে আমাকে হচ্ছে দই খেতে দিয়েছে, এটাই খেলাম। তো অবশেষে আমাদের মোটামুটি কাজ কমপ্লিট করে এখন হচ্ছে কিছু স্টুডেন্টরা রেস্ট নিচ্ছে। আমরা হচ্ছে আস্তে আস্তে করে বিদায় নিব। আজকে আমি ভিডিওটা খুব বেশি বড় করিনি, অর্থাৎ ডেমনস্ট্রেশনগুলো কম দেখিয়েছি। আগামীকালকের ভিডিওতে অবশ্যই দেখাবো। আমরা অলরেডি সেন্টার থেকে বিদায় টিদায় নিয়ে চলে আসতেছি। একটা অটো নিয়েছি। এখানে একটা সুন্দর নদী আছে, যদিও আমি নদীটার নাম ভুলে গিয়েছি, এই মুহূর্তে মনে পড়ছে না, যদিও কয়েকদিন আগের ভিডিও। এই ভিডিওটার মধ্যে এই নদীটা দেখব বলেই কিন্তু আমরা এখান থেকে এসেছি। তো এখান থেকে যেতে যেতে কিছু পথ যেতে না যেতেই হচ্ছে আমাদের নদীর পাশ দিয়েই যাচ্ছিলাম। তো এখানে যাওয়ার পথে আসলে আমার সাথে আরেকজন আপু ছিল, যিনি ছিলেন ট্রেনার হিসেবে। ইনি বেশ ভালো, ইনি চট্টগ্রামে ডিউটি করছে বর্তমানে। এখানে তার ভিজিট ছিল, ভিজিটের কারণে এসেছে। তো আপুর সাথেও আমার খুব সুন্দর কিছু মুহূর্ত কেটেছে। আমরা মোটামুটি আমাদের যে অটোওয়ালা, নদীর কথা বলার পরে উনি নদীর পাশেই নিয়ে আসছে ভিউটা দেখার জন্য। আসলে ঘাস এবং বিভিন্ন কাশফুলে অসাধারণ সুন্দর লাগছিল। আসলে গ্রামের সব দৃশ্যগুলো অসাধারণ সুন্দর। কি নীল নদী ছায়াপথগুলো অসাধারণ সুন্দর। তো আপুর সাথে আপুর হাজব্যান্ডও আজকে এসেছিল, যেহেতু আপুর ভিজিট ছিল। তো আমার কিছু সুন্দর সুন্দর ছবি তুলে দিল আপু নিজেই, এবং একটু একটু করে আপু নিজেই ভিডিও করছিল। তো আজকের ভিডিওটা আসলে এখান থেকে আমরা কিছু ছবি টবি তুলে পুনরায় হচ্ছে অটোতে উঠে গেলাম। আজকে আমরা হচ্ছে 300 ফিট দিয়ে আমরা হচ্ছে বাসায় অর্থাৎ ঢাকার দিকে ঢুকবো। তাই আসলে 300 ফিটে ওই রোড দিয়ে যাচ্ছিলাম। তো প্রথমে আমরা হচ্ছে 300 ফিট রোডে উঠে এরপরে কুড়িল থেকে যাব। তো এভাবে অটো দিয়ে চলছি। অটো কিন্তু প্রায় 1 ঘন্টার মতো চলেছে। আসলে এই পথগুলো এত সুন্দর, এখানে সচরাচর বাস পাওয়া যায় না। এটা কালীগঞ্জের একদম ভেতর সাইড, অর্থাৎ এটা হচ্ছে গাজীপুর কালীগঞ্জ এরিয়া। যাই হোক, আমরা হচ্ছে মোটামুটি এভাবে চলছি। আসলে দৃশ্যগুলো অসাধারণ সুন্দর লাগছিল। মোটামুটি বিকেল গড়িয়ে সন্ধ্যার পথে আমরা অলরেডি বাসে উঠে গিয়েছি। এই 300 ফিটের এই রোড দিয়ে আমরা বাসে যাচ্ছি, কুড়িলে যাব মূলত। বাস থেকে রাস্তা পাশের ভিউটা আমার কাছে সুন্দর লাগছিল, যেহেতু সন্ধ্যা যে সূর্য ডুবন্ত অবস্থায়। তো আমি এই বাসে প্রথমবারের মতো উঠেছি। এটা হচ্ছে বিআরটিসির একটা বাস, যেটা হচ্ছে ডাবল বাস। মাঝখানে এইটা দেখে আমার কেমন যেন লাগছিল। তো এই ছিল আজকের ভিডিও। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ যারা আমার সাথে ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখছিলেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে অবশ্যই শেয়ার করে রাখবেন।